আসসালামু আলাইকুম। এয়ার টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি আশিকুর রহমান। আজকে আলোচনা করব জন্ম নিবন্ধন আপনারা কিভাবে, বাবা মার জন্ম নিবন্ধন নেই আপনারা না থাকলেও কিভাবে জন্ম নিবন্ধন আবেদন করবেন, চলুন দেখে আসি। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। এখন আমরা যেকোনো ব্রাউজার নিলাম, ব্রাউজার নিয়ে তারপরে আমরা এই জায়গায় লিখবো bdris.gov.bd, তারপর এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আপনারা জন্ম নিবন্ধনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পরবর্তী ধাপে যাবেন। তারপরে এই জায়গায় নামের প্রথম অংশ বাংলায় এবং নামের শেষ অংশ বাংলায় লিখবেন। নামের প্রথম অংশ আমি বাংলায় লিখলাম এবং নামের প্রথম অংশ বাংলায় লিখলাম এবং নামের দ্বিতীয় অংশ ইংরেজিতে লিখবেন। তারপর তার জন্ম তারিখ দিবেন। তারপরে কততম সন্তান দিবেন, তার যদি লিঙ্গ দিবেন। তারপর পরিচয়পত্র থাকলে দিবেন, জাতীয় পরিচয়পত্র থাকলে, আমার নেই দিলাম না। দেশ সিলেক্ট করবেন। তারপর বিভাগ দিবেন। তারপরে যার যার বিভাগ অবশ্যই দিবেন। তারপরে জেলা দিবেন। তারপরে উপজেলা দিবেন। তারপর ইউনিয়ন দিবেন। তারপর তার ওয়ার্ড দিবেন। তারপর গ্রামের নাম দিবেন। তারপর ইংরেজিতে দিবেন। গ্রামের নাম যদি সেম থাকে, ডাকঘর আর গ্রাম, তাহলে এটা কপি করবেন, তারপর পেস্ট করবেন। আর না থাকলে লিখে দেবেন, এক না হলে লিখে দেবেন। আমাদের যেহেতু এক, তাহলে আমি এটা কপি করে পেস্ট করে দিলাম। তারপর হোল্ডিং নাম্বার দিবেন বাসার। এটা ইংলিশে দিবেন। তার পরবর্তী ধাপে যাবেন। এখন পিতার নাম বাংলা লিখবেন। তারপর আবার ইংরেজিতে লিখবেন। মাতার নাম বাংলায় লিখবেন, ইংরেজিতে লিখবেন। তার জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি থাকে, আপনি এটা দুই জায়গায় উঠিয়ে দেবেন, যেহেতু নাই দিলাম না। পরবর্তীতে যাবেন। যদি স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এক থাকে, তাহলে আপনার টিক দিয়ে দেবেন। তার পরবর্তীতে যাবেন। এখন নিজ, এটা নিজে আবেদন করব, সেক্ষেত্রে আমি নিজ দিয়ে দিলাম। এখন সংযোজন করবেন কাগজপত্রে। আপনার যদি সার্টিফিকেট থাকে, আপনি সার্টিফিকেট শো করবেন। আমি সার্টিফিকেট আছে, আমি সার্টিফিকেট দিলাম। এখন যদি বাসার ট্যাক্সের রসিদ থাকে, সেটা আপনি সাবমিট করবেন। আমার আছে, আমি সাবমিট করলাম। পরবর্তী ধাপে যাবেন। এখন ভালোভাবে এটা মিলিয়ে নেবেন, সবকিছু ঠিক আছে কিনা দেখবেন। তারপর ফোন নাম্বার বসাবেন। আপনি যে ফোন নাম্বারটা কাছে আছে, ওই ফোন নাম্বারটা বসাবেন। তারপর ওটিপি পাঠানে ক্লিক করবেন। দেখেন ওই নাম্বারে, যে নাম্বার আমি দিয়েছিলাম, ওইটা একটা ওটিপি গেছে। ওই ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন এই জায়গায়। 10 মিনিটের ভিতরে বসাবেন। আমারটা চলে আসছে, আমি এখন বসিয়ে তারপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম। দেখেন আমার আবেদন সফলভাবে সাবমিট হয়েছে। এখন আপনি কি করবেন, এই আইডিটা দিয়ে আপনি আবেদনটা প্রিন্ট করবেন। এই আইডিটা কপি করবেন। কপি করে জন্ম নিবন্ধনে আবার ক্লিক করবেন। তারপরে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে এদিকে অ্যাপ্লিকেশনের আইডিটা পেস্ট করবেন। তারপরে জন্ম তারিখটা বসিয়ে দিবেন। তারপর প্রিন্টে ক্লিক করবেন। এখন এইটা আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করে ইউনিয়ন পরিষদে জমা দেবেন। যার যার যে যে জায়গা দিয়ে আবেদন করছেন, ওই ইউনিয়ন পরিষদে জমা দিবেন। তাহলে আপনাদের জন্ম নিবন্ধন হয়ে যাবে।
আপনারা পেয়ে যাবেন। এখন আমি সেভ করে রাখলাম, সেভে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।